নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও কীর্তন পরিবেশন। সকলেই জানেন আজ রাস পূর্ণিমা। এই পুণ্য তিথিতে শুনতে থাকুন শিশু কণ্ঠে একটি অসাধারণ কীর্তন। শিল্পী দোলন মাইতি, বয়স মাত্র 10 বছর। এই শিশু বয়সে কি অসাধারণ দক্ষতা অর্জন করেছে, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। শিশুরা কি না পারে, কীর্তনের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার অন্য মাত্রায় এনে দিয়েছে। শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তাই মা, ভগবানকে দর্শন করতে গেলে আগে যেন আমাদের অহংকারের মাথাটা নিচু হয়। এই অহংকার যখনই আমাদের দেহ থেকে চলে যাবে, তখনই দেখব ভগবান আমার দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। তাই তিনি আমার হৃদয় মাঝেও আছেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, বাবা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রভু আমি আমার হৃদয় বাদ দিয়ে তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমায় কোথাও পাইনি, তুমি আমার মধ্যে লুকিয়ে আছো। প্রভু আমি এই কথা জানবো কি করে? আমার মধ্যে তো অহংকার আছে। আমি কীর্তন করি, আমি ভালো গান করি, আমি টাকা রোজগার করি, আমি শিক্ষিত, আমার জ্ঞান আছে। এই যে মায়েরা দেখুন, এতগুলো অহংকার নিয়ে জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেতু পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টকা। এই যে ভক্তি পথের 5টা কাটা, বাবা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি ব্রাহ্মণ, এটা একটা অহংকার। আবার কেউ কেউ বলে আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, এটা একটা অহংকার। আবার কেউ কেউ বলে আমি দারুণ দেখতে, বিশাল ব্যাপার আমার, আমি কেন সবার সাথে মিশতে যাব, এটা একটা অহংকার, বাবা। জাতি বিদ্যা মহৎপঞ্চ। আবার কেউ কেউ বলে বাবা আমি যা টাকা দান করি না, আমার মতো ভদ্রলোক আর কেউ নেই, এটা একটা অহংকার, বাবা। আর এই 5টা ভক্তির কাটার জন্য আমরা ভগবত দর্শন করতে পারছি না, বাবা। তিনি খুব কাছে আছেন, তাই বলছেন, বাবা আমার সকল ভালোবাসা, সকল ঘর, সকল আশা, হরি হরি বল, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। একদিন এগুলো সব শেষ হয়ে যাবে, মা, সব শেষ হয়ে যাবে। আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ হয়ে যাবে, মা, ভুলে যাব। জিনিসটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এটা হবে যখন 60 বছর পেরিয়ে যাব, তাহলে মা অহংকার চলে যাচ্ছে। আচ্ছা মা, টাকা আছে কোটি কোটি টাকা, কিন্তু আমি এখন 1 টাকা রোজগার করতে পারছি না। বিছানায় শুয়ে আছি, অহংকার চলে যাবে, কিন্তু মা
তখন অহংকারে চলে গেলেও তখন আর কোনো রাস্তা নেই। কেন না, তখন তোমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার গাড়ে ব্যথা, আমি বসতে পারি না, নামমালা করতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হরিনাম শুনতে পাই না, গলা কাঁপছে, হাত পা কাঁপছে। তখন আর ওই দেহ দিয়ে গোবিন্দ ভজন হবে না বাবা। এই জন্য বলছেন বাবা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, হরি হরি সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে সব জায়গায়, তুমি আছো সর্বত্র, তুমি আছো, কিন্তু আমি তোমাকে খুঁজে দিই। আমি তোমার কাছে যাইনে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন, পদকর্তা কি বলছেন বাবা? অখিল ভুবন বরি হরি রস বাদল। মায়েরা বৈষ্ণব পদাবলী বলছেন বাবা, অখিল মানে সারা, ভুবন মানে পৃথিবী, সারা পৃথিবী ভরি হরি রস বাদল। বাদর মানে বন্যা, তাহলে সারা পৃথিবী জুড়ে হরি রসের বন্যা। আচ্ছা মা, এই বন্যাটা এলো কোথা থেকে? না বাবা, বরিক্ষত চৈতন্য মেঘে, চৈতন্য মহাপ্রভুর সেই মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন। দেখুন মা, বৃষ্টি আমরা আকাশেও দেখতে পাই বাবা, বর্ষাকালে বৃষ্টি হয়। এখন তো বর্ষাকাল বলে কিছু নেই, শীতকাল বলেও কিছু নেই। এখন শীতকালে বৃষ্টি, বর্ষাকালে বর্ষা নেই, গ্রীষ্মকালে গরম। চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে প্রকৃতিটা। কিন্তু ধারণাটা আপনাদের সকলেরই মনে আছে যে বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে শীত হয়, আর গ্রীষ্মকালে গরম হয়। তাই মেঘ থেকে আজকে বৃষ্টি হয়, সেই চৈতন্য রূপী মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন বাবা। আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে আজ থেকে 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি নেমে এলেন বাবা। তাই সেই চৈতন্য রূপী মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন বাবা। দেখুন মা, চৈতন্য শব্দের অর্থই হলো চেতনা। চেতনা এমনি এমনি আসবে না বাবা, আমরা ভালো জ্ঞান দিতে পারি। চৈতন্য চরিতামৃত আছে, গীতা আছে, ভাগবতের কথা বলছি, কিন্তু আমার ভেতরে চেতনাটা নেই বাবা। এর মূলে কারণ কি না বাবা? মহাপ্রভু বলছেন, আপনি আচরি ভক্তি জীবেরও শিখাই, আর আপনি না কইলে ধর্ম শেখানো না। যেটা আমি বলছি বাবা, সেটা আমি যদি না পালন করি তাহলে আমার ভেতরে চেতনা আসবে না। এবার মায়েরা বাবারা আপনারা সকলে বলবেন যে আচ্ছা তাহলে চেতনা কি করে আসবে? না বাবা, মহাপ্রভুর উত্তর বলছেন বাবা, ইহা হইতে সর্বসৃদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এই হরি নামের দ্বারা চেতনা আসবে, মুক্তি আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে, সব আসবে একমাত্র হরি নামের দ্বারা। কি বলছেন বাবা? হরের নাম কালো, হরের নাম কালো, হরের নাম কালো, হরের নাম কালো, হরের নাম, হরের নাম, হরের নামাইবা কেবলা,
গতির অন্যথা। হরির নাম কলো, হরির নাম কলো। তাই বাবা এছাড়া অন্য কোনো গতি নেই। তাই পদকর্তা বলছেন অখিল ভুবন বরি হরিরস বাদর বরি ক্ষত চৈতন্য মেঘে। তা মাইরা আজকে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন বাবা এইখানে এই হরিবাসরে, আমাদের বাড়িতে টিভিতে সিনেমা হয়, সিরিয়াল হয় বিভিন্ন রসে। কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ সিরিয়াল দেখতে ভালোবাসে, কেউ আবার কীর্তন শুনতে ভালোবাসে। আচ্ছা মাইরা, আপনারা অনেক পাখি দেখবেন বাবা, কাক আছে, ময়ূর আছে, ফিঙ্গি আছে, চড়ুই আছে, কত রকমের পাখি বাবা। কিন্তু এক ধরনের পাখি আছে যারা বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খাবে না। বৃষ্টি যদি 6 মাস না হয় 6 মাসও জল খাবে না। আর বাবা সেই পাখিটার নাম হচ্ছে মা চাতক পাখি। চাতক যেমন আকাশ থেকে বৃষ্টি না পড়লে সাগরের জল, পুকুরের জল, নদীর জল কিছু খায় না, তদ্রূপ ভক্ত যারা তারা জগতে অনেক রকমের অনুষ্ঠান হয় বাবা, কোনো অনুষ্ঠানে প্রাণ গলে না, কিন্তু যেখানে ভাগবত হয়, কীর্তন হয়, ভক্ত চাতক সেই হরিনাম রূপী বাড়ি মানে জল পান করবেন বলে সেই হরি বাসরে ছুটে যায় বাবা। এই পদকর্তা কি বলছেন বাবা? ভকত চাতক যত পিবি পিবি অবিরত ভকত চাতক যত পিবি পিবি অবিরত তারা প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে। তারা অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাদের প্রেমের পিপাসা মেটে না গো, প্রেমের পিপাসা মেটে না গো, তাদের প্রেমের পিপাসা মেটে না গো, প্রেমের পিপাসা মেটে না গো। ও তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মেটে না গো, ও তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মেটে না গো, ও তারা দিবানিশি প্রেম পান করে। সবে হরি 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 বলে, হরি করে হরি 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 বলে দিবানিশি প্রেম পান করে, প্রেমের